কলকাতার গরম এখন এক্কেবারেই অসহ্য। এমন আবহাওয়ায় উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করাটা খুব কঠিন হয়ে উঠেছে। কিন্তু শুধুমাত্র বাড়িতে বসে থাকাটা তো আরও একঘেয়ে। তাই ভাবলাম কলকাতার মধ্যেই এমন কোনো জায়গায় যাই যেখানে আগে কখনো যাইনি। অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়েই হঠাৎই জানতে পারলাম পরেশনাথ মন্দিরের কথা। অবাক হয়ে গেলাম, কলকাতার বুকে এত সুন্দর আর বিশাল মন্দির আছে, অথচ আমি কখনো শুনিনি। তাই এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম এই মন্দিরের খোঁজে। এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব পরেশনাথ মন্দির সম্পর্কে সমস্ত দরকারি তথ্য, যেরকম কিভাবে যাবেন ওখানে, মন্দিরের সময়সূচি এবং আরও অনেক কিছু। তাই অনুরোধ করলাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেব ঋতু। চলুন তাহলে আজকে পরেশনাথ মন্দির নিয়ে আমাদের এই ছোট্ট ব্লগটা শুরু করা যাক। আমাদের এই শহর কলকাতা তো নিজের ব্যস্ততা কোলাহলের জন্য ভীষণভাবে পরিচিত, কিন্তু সত্যি করে এই শহরে না কিছু কিছু এমন জায়গা আছে যেখানে গেলে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাওয়া যায়। তো মানিকতলার এই গৌরীবাড়ি অঞ্চলে অবস্থিত এই পরেশনাথ জৈন মন্দিরটা ঠিক এমনই একটি জায়গা। 18 সালের দিকে কলকাতা ভারতের অন্যতম প্রধান বিজনেস সেন্টার হয়ে উঠেছিল, আমরা সবাই জানি সেটা। তো দেশের তখন নানা প্রান্ত থেকেই ব্যবসায়ীরা এখানে আসতেন, বিশেষ করে মারওয়ারিরা, গুজরাটিরা। তো এনাদের মধ্যে অনেকেই ছিলেন যারা জৈন ধর্মের অনুগামী। তো কলকাতায় নিজেদের বসতি করার পর তারা ধর্মচর্চার জন্য একাধিক মন্দির নির্মাণ করেছিলেন। 1867 সালে ধনী ব্যবসায়ী রাই বদ্রীদাস মুক্তার শাহ এই পরেশনাথ মন্দির তৈরি করেন। এই পরেশনাথ মন্দির চত্বরে আপনাদের বলে রাখি মোট 4টি মন্দির রয়েছে। প্রথম মন্দিরটি হল শ্রী শীতলনাথজি মন্দির। এটি প্রধান মন্দির যা দশম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের কেন্দ্রস্থলে রত্নখচিত মূর্তি স্থাপন করা হয়েছে, যা অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউড না, তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখাতে হচ্ছে। মন্দিরে ঢুকলেই চোখে পড়বে মার্বেলের সূক্ষ্ম খোদাই, রঙিন কাচের জানলা, ঝাড়বাতির ঝলকানি আর আয়নার কারুকাজ। এর স্থাপত্যে রাজস্থানী ও মুঘল শৈলীর প্রভাব স্পষ্ট, যা মন্দিরকে এক অনন্য মাত্রা দিয়েছে। শুধু মন্দিরই নয়, এর আশেপাশের পরিবেশও বেশ সুন্দর। সুসজ্জিত বাগান, ফুলের গাছ, ছোট্ট জলাশয় সব মিলে এক প্রশান্ত পরিবেশ তৈরি করেছে। হাঁটতে হাঁটতে এই সৌন্দর্য উপভোগ করা যায়, আর এখানে বসে কিছুক্ষণ কাটালে সত্যি মন ভালো হয়ে যায়। এবারে আপনাদের বলি কি করে পৌঁছাবেন এখানে। এখানে পৌঁছানোর জন্য আপনাদের মেট্রো ভালো অপশন আছে। আপনার নামতে হবে শোভাবাজার মেট্রোতে। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। গৌরীবাড়ি নামতে হবে। গৌরীবাড়ি নেমে ওখান থেকে 5 মিনিট মতো হাঁটা পথ। 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরে। এছাড়া বাসে করেও আসতে পারেন। মানিকতলার উদ্দেশ্যে যে কোনো বাস ধরে চলে আসবেন গৌরীবাড়ি, সেখান থেকে হেঁটে চলে আসতে পারেন। এবার একটু সময়সূচিটা বলে দিই। এই মন্দিরে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত খোলা, এবং এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে মহাবীর জয়ন্তী খুব ভালোভাবে সেলিব্রেট হয়, আপনারা চাইলে ওই সময় আসতে পারেন। চলুন আপনাদের বাকি মন্দিরগুলো দেখা যাবে। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় মন্দিরে। এই মন্দিরটি শ্রী চন্দ্রপ্রভুজি মন্দির। অষ্টম তীর্থঙ্কর শ্রী চন্দ্রপ্রভুজির উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই মন্দিরটি। এখানে মার্বেল খোদাই ও স্থাপত্যের
বিশেষ নিদর্শন চোখে পড়ে। এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউড না, তো মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মন্দিরটার ক্যাম্পাসের চারিদিকে প্রচুর গাছপালা আর এখানে খুব শান্তি আছে। এখন আমরা ঢুকছি তৃতীয় মন্দিরে। এটি জৈন ধর্মের শেষ ও 24তম তীর্থঙ্কর শ্রী মহাবীর স্বামীকে উৎসর্গ করা। এই মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত। এখন আমরা চলে এসেছি লাস্ট মন্দিরে। এটি হলো শ্রী দাদাবাড়ি মন্দির। এটি জৈন সাধু সন্ত ও আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত হয়েছে এবং এখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হয়। এই শেষ মন্দিরের ক্যাম্পাসটাও কিন্তু খুব বড়। প্রথম মন্দিরের মতন না হলেও কাছাকাছি। এখানেও একটা ছোট্ট জলাশয় আছে আর বাগান আছে, চারিদিকে গাছপালা, খুব শান্তির পরিবেশ। এখানে খুব ভালো লাগবে আসলে। আর এই প্রথম মন্দিরটা মানে মেন মন্দিরে খুব বেশি ভিড় হয়, সেই তুলনায় এই মন্দিরটায় ভিড় একটু কম হয়। আর মানে খুবই ভালো লাগবে, আমাদের এখানে এসে খুব ভালো লাগছিল। একদম সানসেটের পরেই এসেছিলাম। সবকটা মন্দির দেখার পরে আমরা ভাবলাম যে আবার একটু প্রথম মন্দির, যেটা মেন মন্দির, সেখানে যাই দেখার জন্য যে লাইট জ্বালার পরে কেমন লাগছে চারিদিকে। তো এরম লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছিল। আর খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। অনেক লোক দেখছিলাম বসেছিল। এই মন্দিরটা এমনিতেও খুব ভিড় হয়, তো খুবই ভালো লাগছিল। আপনারা সন্ধ্যেবেলাতেও যদি আসেন, অন্ধকার নামার পরেও খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন 7টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই দেখুন মন্দিরের বাইরেটা টুকটাক খাওয়ার অপশনও আছে, আপনারা সেটাও পেয়ে যাবেন। আইসক্রিম, ফুচকা, এরকম টুকটাক খাওয়ার অপশন আপনারা পেয়ে যাবেন। আর এটা দেখুন সেকেন্ড মন্দিরটা রাত্রিবেলা মানে অন্ধকার হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমরা আমাদের এই ভিডিওটা এখন তাহলে শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।